হরে কৃষ্ণা গৌর ভক্তবৃন্দ, আমার নাম জয়। আমি এই চ্যান্ট উইথ জয় চ্যানেলটির মাধ্যমে প্রত্যেক দিন একটি থেকে দুটি শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক 30 থেকে 40 সেকেন্ড পাঠ করার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি চাই আপনারা যেন প্রত্যেক দিনের 30 থেকে 40 সেকেন্ড সময় বার করে প্রত্যেক দিন একটি করে ভিডিও, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী একটি থেকে দুটি শ্লোক প্রত্যেক দিন শোনেন এবং আপনাদের প্রত্যেক দিন যেন মধুময় এবং সুখের হয়ে ওঠে, সেই চেষ্টায় আমি ব্রতী হয়েছি। আপনার যদি এই চেষ্টাটি ভালো লেগে থাকে, প্লিজ আমার এই চ্যানেলটিকে ফলো করবেন এবং শেয়ার করবেন আমার এই ভিডিওটি আপনার চেনা পরিচিত এবং আপনজনদের সাথে। আজকে আমরা শুরু করতে চলেছি শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 23 এবং 24তম শ্লোক। তবে শ্লোকটি শুরু করার আগের দিন অবধি আমরা দেখে নিয়েছিলাম যুদ্ধরতে যখন অর্জুন অত্যন্ত বিষাদগ্রস্ত এবং হতাশগ্রস্ত হয়ে নিজের গান্ডীব ধনুকটি ত্যাগ করে যুদ্ধরতে উপবিষ্ট হয়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দিচ্ছিলেন এবং তার মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন। তারই কিছু অংশ আজকে শ্লোকের মাধ্যমে আমরা দেখে নেব। চলুন শ্লোক দুটি শুরু করা যাক। 2য় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 23। শ্রী ভগবান উবাচ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নৈনং ছিদন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক না চৈনং ক্লেদায়ন তপ না সশয়তি মারুত। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনের দ্বারা পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বা বায়ুর দ্বারা তাকে শুষ্ক করা যায় না। শ্লোক 24। শ্রী ভগবান বাচ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অচ্ছেদ্য আয়ম অদ্যাহ আয়ম অক্লেদ্য অশ্বজ্জ এব চ নিত্য সর্বগত স্থানু আচল আয়ম সনাতন। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেশ্য, অক্লেদ্য, অশস্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন, অর্থাৎ আত্মা চির অমর। আত্মার বিনাশ কখনোই সম্ভব নয়। আজকের মতো এইটুকুই। আজকে শ্লোক দুটি ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণা লিখবেন এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন নিজেদের আপন জনেদের সাথে। আজকের মতো বিদায়। আমি আবার ফিরে আসবো এক নতুন দিনে নতুন শ্লোক নিয়ে আপনাদের সাথে। আজকের মতো বিদায়। হরে কৃষ্ণা।